हेलो एवरीवन एंड वेलकम टू माई चैनल। একঘেয়েমি জীবন থেকে একটু রিলিফ পেতে আমরা অফিস কালিকরা মিলে ঠিক করলাম সবাই মিলে দীঘা ঘুরতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ, হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছিল তাই ট্রেনের টিকিট তো খুব ন্যাচারালি পাইনি। এক সপ্তাহ আগে শুধু বাসের টিকিট বুক করে রেখেছিলাম, তো তাই আমরা সকালবেলা প্ল্যানেট চলে গিয়েছিলাম। তো সেখান থেকে বাস ধরবো। পৌঁছে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই পেটটা শান্ত করার জন্য আগে ডিম টোস্টটা খেয়ে নিয়েছিলাম। তারপরে সবার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমরা টোটাল 10 জন মিলে যাচ্ছিলাম, সবাই টাইমলি এসে পৌঁছায়নি। অপেক্ষা করতে করতে বাসও চলে এসেছিল, তো এই বাসটা করেই আমরা আজকে যাব। এইরকম এসি বাস প্ল্যানেট বাস স্ট্যান্ডে গেলে অনেক পাবে। বাস ফেয়ার পড়েছিল পার পার্সন 350 টাকা করে। বাসটা অনেকটা বড় ছিল আর জার্নিটাও কিন্তু বেশ কমফোর্টেবল। যারা আমাদের মতো হঠাৎই দীঘা যাওয়া বা মন্দারমণি বা তাজপুর যাওয়ার প্ল্যান করছো, চিন্তা করার আর কোনো কারণ নেই। ট্রেনের টিকিট পাবে না জানা কথাই, তারা এরকম বাস বুক করে নাও আর বেরিয়ে পড়ো নিজের গন্তব্যে দুগ্গা দুগ্গা করতে করতে। কলকাতা বাস স্ট্যান্ড থেকে বাস ঠিক 8:20 ছেড়ে দিয়েছে। আর আমি লাইফে ফার্স্ট টাইম বন্ধুদের সাথে বাইরে কোনো ট্রিপে যাচ্ছি। কলকাতা ছেড়ে বাস যত এগোচ্ছে মজা প্রচণ্ড রকম হচ্ছিল, কিন্তু তার সাথে একটা মনে ভয়ও হচ্ছিল। বাসে করে কোথাও দূরে যাওয়ার কথা ভাবলেই বোঝে না মুভির অ্যাক্সিডেন্ট সিনটার কথা আমার মনে পড়ে যায়। তোমাদেরও কি এরকম হয়? যদি হয় তাহলে কমেন্ট করে অবশ্যই আমায় জানিও। এই ট্রিপটা নিয়ে ডে 1 থেকে আমরা সবাই ভীষণ রকম এক্সাইটেড ছিলাম, আর এক্সাইটমেন্ট লেভেলটা তো আমাদের ভিডিও দেখেই বুঝতে পারছো। অনেকবার অনেক রকম প্রবলেমকে সলভ করে তারপরে অ্যাট লাস্ট এই ট্রিপটা আমাদের হয়েছে। আর বাসে দেখা হয়েছিল এই ছোট্ট মিষ্টি পুতুলটার সাথে। ওর স্মাইলটা কি কিউট, তাই না? এত কিছুর মধ্যে আমরা কখন যে দীঘা পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। অ্যারাউন্ড 1টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম। যেহেতু রোড একটু জ্যাম ছিল তাই লেট হয়ে গেছিল। অটো করে ঠিক 5 মিনিট সময় লেগেছিল আমাদের হোটেলে পৌঁছাতে। হোটেলটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, কিন্তু কেউই এর আগে আমরা এই হোটেলে আসিনি। হোটেলের ব্যাপারে ফার্স্টেই বলি, হোটেলটা যতটা বাইরে থেকে দেখতে ভালো লাগছে একদমই ভেতর থেকে অতটা ভালো ছিল না। এসে পরে আমরা ফার্স্টেই যে প্রবলেমটা ফেস করেছিলাম লিফটের। হোটেলের অবস্থা তো দেখে বুঝতেই পারছো একদম ভালো না, স্টাফদের বিহেভিয়ারও একদম ভালো না। আমি কাউকে রেকমেন্ড করবো না এই হোটেলে যাওয়ার জন্য। যাই হোক, লিফট থেকে কোনো রকমে বেরিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আগে আমরা ফার্স্টে একটা খাবারের দোকান খুঁজে খেতে বসলাম। চটজলদি খাবার হিসেবে ওখানে বিরিয়ানিটাই ছিল, তাই বিরিয়ানি আমরা অর্ডার করে নিয়েছিলাম। বিরিয়ানিটা খেতে খুব একটা খারাপ ছিল না। আমরা এখন খাচ্ছি বিরিয়ানি। যেহেতু বিরিয়ানিটা আমার খুব ফেভারিট একটা খাবার, তাই দীঘা গিয়েও আমি বিরিয়ানি খাচ্ছি এটা ভেবে আমি ওখানে কেমন একটা যেমন পাগল হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম সি বিচে যাব, তাই ওই রোদের মধ্যেই সবাই আমরা হাঁটতে হাঁটতে সি বিচ চলে গিয়েছিলাম। হোটেল থেকে সি বিচের দূরত্ব হেঁটে অ্যারাউন্ড 10 মিনিট মতন লেগেছিল। আর সি বিচে দেখতে পাচ্ছ এই দিনের বেলাতেও কত ভিড়। তখন বাজে 4টে মতন হবে হয়তো। সমুদ্রে স্নান করার ক্লিপ তো আর নেওয়া হয়নি, কারণ গিয়েই সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম জলেতে। স্নান টান করে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধে হতে না হতেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। মার্কেটটা ঘুরবো আর একটু সি বিচের ধারেও বসে থাকবো, কারণ দীঘা যাওয়া মানে সারা দিন সি বিচের ধারে বসে থাকা হেভি মজা লাগে আমার। বিরিয়ানির সাথে সাথে আমি ফুচকা খেতেও ভীষণ ভালোবাসি, তাই ওখানে গিয়েও আমি ফুচকা খেতে ছাড়িনি। আর তার সাথে তো পাপড়ি চাট অবশ্যই। তো এই দুটো জিনিস খেয়ে মোটামুটি সন্ধ্যের টিফিনটা আমার হয়েই গিয়েছিল। তারপরে একটু ঘুরে ফিরে চারিদিকে দেখে শুনে তারপরে আমরা রাত্রিবেলা 10টা নাগাদ ডিনার করতে বসলাম। ডিনারে ছিল রুমালি রুটি আর বাটার চিকেন, আর একটা ছিল চিকেন ভর্তা, সেটার ক্লিপটা আর নেওয়া হয়নি।
দীঘায় বন্ধুদের সাথে ফার্স্ট দিনটা এইভাবেই কেটে গেল। তাড়াতাড়ি আসছি সেকেন্ডের ভিডিও নিয়ে, সাথে থেকে। টাটা।